First, we will start with Miss Pampa Kundu ji, who is won in the Youth and Leadership Award. Can you please join us? ইউথদেরকে ইনভলভ করে অনেক ভালো ভালো কাজ করছেন। সমাজের নীরব কর্মী ও সাধারণ মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা ব্যক্তিদের সম্মান জানাতে বিশেষ উদ্যোগ নিল দ্য আর্ট অব লিভিং। সংগঠনের ৪৫ বছর পূর্তি এবং প্রতিষ্ঠাতা ও আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবিশঙ্করের ৭০তম জন্মবার্ষিকী উপলক্ষে দুর্গাপুর সৃজনী অডিটোরিয়াম হলে আয়োজিত হল আনসাং এভরিডে হিরোজ অ্যাওয়ার্ডস সেরিমনি। সমাজের বিভিন্ন ক্ষেত্রে নীরবে কাজ করে চলা এবং মানব কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিদের স্বীকৃতি দেওয়া হয় এদিন। সম্প্রতি গ্রামের আলপনায় আন্তর্জাতিক মঞ্চে নজর কেড়েছিল ছাতনার পম্পা কুণ্ডু, নিয়ে এসেছিল গোল্ড মেডেল পুরস্কার। তাই তার সৃষ্টিকে সম্মান জানাতে ও অনেকে অনুপ্রেরণা কারণের জন্যই আনসাং এভরিডে হিরোজ এই বিশেষ সম্মান তাকে সম্মানিত করা হয়েছে। অবশ্যই খুব ভালো, কারণ এটা একটা খুব বড় ইন্টারন্যাশনাল সংস্থা, মানে প্রথমত লাইফের এটা একটা বড় অ্যাচিভমেন্ট, মানে এটা খুব সাধারণত সবাইকে করা হয় না। তো এখানে এসে সত্যি মানে যে আমাকে ইনভাইট করা হয়েছে সেক্ষেত্রে সত্যি আমি খুব খুশি এবং আপ্লুত। আর্ট অফ লিভিং তো অলওয়েজ একটা ইন্টারন্যাশনাল সংস্থা এবং সেটা তো অবশ্যই গ্রেট, মানে এভাবে কাজ করে যাক সমাজের উন্নয়নে এবং যে সমস্ত মানুষেরা তার সাথে জুড়ে রয়েছে তারা, আমি চাইবো যে তারা যেন আরো সাথে সাথে এগিয়ে যায় এবং আমিও এর সাথে যুক্ত এখনো হয়েছে, আমি আবার এগিয়ে যেতে চাই এদের সাথেই। ভালো তো বলছি, যেটা মানে এক্সপ্লেন করা যাবে না, সত্যি খুব ভালো। পম্পা কুণ্ডু, বাঁকুড়া ডিস্ট্রিক্ট। এদিনের অনুষ্ঠানে চিত্রশিল্পী ছাড়াও অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিবৃন্দ, সমাজকর্মী, শিক্ষাবিদ এবং বিভিন্ন ক্ষেত্রের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এটা গুরুদেব শ্রী শ্রী রবিশঙ্করজির 70th বার্থডে আর আর্ট অফ লিভিং এর 45th ইয়ার সেলিব্রেট করা হচ্ছে। তার জন্য আর্ট অফ লিভিং সাউথ বেঙ্গলের 3-4টে ডিস্ট্রিক্টে আমরা আনসাং হিরো অ্যাওয়ার্ড সেরেমনি করাইছি আজকে। যারা সমাজে বিভিন্ন জায়গায় বহু বছর ধরে কাজ করছে বাট হয়তো তাদেরকে কেউ রিকগনাইজ করে নাই, তাই জন্য আর্ট অফ লিভিং তাদেরকে এই সম্মানটা দিচ্ছে, যাতে সমাজের মধ্যে এই সেবা ভাব, অন্যের জন্য পাশে দাঁড়ানোর ভাব এটা আবার দাঁড়িয়ে আসে। কারণ গুরুদেব বলছেন সেবা হচ্ছে এমন একটা জিনিস যেটা অন্যর মধ্যে ঈশ্বরকে দেখায়, এটাই হচ্ছে সেবা। দেখুন, তাদেরকে অনুপ্রাণিত করার জন্য এটা নয়, এটা বাকিদেরকে ইন্সপায়ার করার জন্য, যে সমাজে দেখো এরকম অনেক মানুষ আছে তারা করছে, তারা তো অনুপ্রাণিত হয়ে আছে বলেই করছে। যেরকম ধরুন দুটো জিনিস হয়, একটা হচ্ছে ইন্সপিরেশন, একটা হচ্ছে মোটিভেশন। ইটস নট আমি তারা তো অলরেডি ইন্সপায়ার্ড, আমরা অন্যজনকে মোটিভেট করার জন্য এই প্রোগ্রামটা আমরা করেছি। আই এম আমির চ্যাটার্জি, রিজনাল কোঅর্ডিনেটর, ইউথ লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।